হ্যালো গাইস, আজকে আমাদের ব্লগের ইন্ট্রো শুরু হচ্ছে মিডিল রাস্তা থেকে। কারণ স্টার্টিং করতে ভুলে গেছিলাম বা সময়ও পাইনি। তো আজকে আমাদের ডেস্টিনেশনের কোনো পার্টিকুলার লোকেশন নেই, আমরা আজকে বেরিয়ে পড়েছি জাস্ট একটা রাইডের জন্য বন্ধুরা মিলে। ওই সামনে যাচ্ছে আমাদের আরো দুটো বন্ধু, আর পিছনে আমার আর একটা বন্ধু বসে আছে। আর যাচ্ছি হচ্ছে আমরা এখন হসপিটাল রোড ধরে, মানে বারাসাত হসপিটাল রোড ধরে দত্তপুকুর। দত্তপুকুর থেকে রাইট টার্ন নেবো, ওটা দত্তপুর গোলাবাড়ি রোড, ওখান থেকে কড়িবাড়ি হয়ে আমাদের বাড়ি ফিরবো। টোটাল আমাদের রাউন্ড ট্রিপ হচ্ছে অ্যারাউন্ড 50 কিলোমিটার আশেপাশে হবে। তো ডেস্টিনেশন সেরকম কিছু নেই পার্টিকুলার, বাট আমরা যে জায়গাটায় যাচ্ছি জায়গাটা খুব সুন্দর। তো ওখানে পৌঁছালে তোমাদের আমরা ভিউটা দেখাবো। আর এখন আমরা বেরিয়ে পড়েছি 4:29, 4:30 আমরা বেরিয়েছি, 10-15 মিনিট হলো। তো এখন আমাদের মোটামুটি যেতে আধা ঘন্টা 40 মিনিট লাগবে। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে দেখা হচ্ছে আমাদের সাথে। এখন আমরা আমাদের কাজীপাড়া রেলগেট ক্রস করছি। এই যে কাজীপাড়া রেলগেট ক্রস করলাম। এই যে আমাদের দুই বন্ধু, একজন বুলেটে আর একজন এক্সট্রিম 125, সেক্সি 125। আমরা বেরিয়েছিলাম আজকে, একটু লেট হয়ে গেছে, 4টায় বেরোনোর কথা ছিল, আর এখন 4:30 ক্রস করে গেছে। তোমাদের আগেই বললাম যে 4:29 তখন, এখন 4:35 মতো বাজে। বিকেল বিকেল ওয়েদার, আর দুপুরবেলার দিকে একটু হালকা বৃষ্টি হয়েছিল। তো ওয়েদারটা দেখো একবার, জাস্ট পুরো মেঘলা ওয়েদার, সুন্দর রাস্তা, খুব একটা জ্যাম নেই রাস্তায়, দু সাইডে গাছপালা আছে অল্প স্বল্প। সেরা লাগছে ওয়েদারটা, সেরা লাগছে। আর এরকম ওয়েদারে বন্ধুদের সাথে সানডে রাইড আলাদাই। যদিও আজকে সানডে না, বাট আমরা সানডে যেতে পারবো না বলে আজকে রাইডে বেরিয়ে গেছি। এটা কোন ক্রসিং এ আসলাম? এটা মেবি বামনগাছি ক্রসিং। হ্যাঁ, তো আমরা অলরেডি বামনগাছি চলে এসেছি। পুলিশ নেই আজকে, আমাদের পুলিশ থাকে এখানে ধরে। তো চলো, সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি এখন আমরা। আমিও ফিল নেই, তোমরাও আমার ভিডিওর দ্বারা ফিল নাও। আর যারা আগের ব্লগ গুলো এখনো দেখোনি তারা একটু দেখে নিও। আর হয়তো মাইকের একটু ইস্যু আছে, কারণ আমি মাইক সেট আপটা ঠিক মতো করতে পারছি না, বা জানি না কোনো একটা ইস্যু আছে। আমি ইউটিউবে রিভিউ দেখি মাইকটা নিয়েছিলাম, বাট কোনো কারণে মাইকের সেট আপে বা যাই হোক, আমার যে স্প্লিটার আছে সেটায় কোনো সমস্যা, কিন্তু মাইকে একটু আওয়াজে সমস্যা হতে পারে। তো প্লিজ চেষ্টা করবো ওটা ফিক্স করার। তোমরা ব্লগটা একবার দেখো সবাই, আগের ব্লগগুলো। আর এটাও তো আসবে খুব শীঘ্রই। তো চলো আমরা এখন যাওয়ার পথে যাই, দেখি কতক্ষণ লাগে। আর এই যে আমাদের বন্ধু, এখন আমাদের ভাইয়ের গাড়ি পাঞ্চার হয়ে গেছে। তো এখানে আমরা এখন পাঞ্চারের দোকানে দাঁড়িয়ে গেছি। এখন হাওয়া দিয়ে বেরোবে নাকি পাঞ্চার ঠিক করবে বুঝতে পারছি না। এই এখন ভাইয়ের গাড়ির লিক চেক করা হচ্ছে। এই এখন ভাইয়ের গাড়ির লিক চেক হচ্ছে। আমাদের এখন ভাইয়ের লিক সারিয়ে বেরিয়ে পড়েছি আমরা আবার। এখন আমরা 50 টাকার লিক সারালাম, লিক সারিয়ে চলে গেলাম। এমনি জায়গায় 40 টাকা নেয় আমাদের এখানে, বাট এখানে 50 টাকা নিল, কিছু করার নেই, এমার্জেন্সি। তো চলো, এরকম তো রাস্তাঘাটে চলতেই থাকে। এই যে আমাদের বড় লোক ভাই বুলেট নিয়ে এসছে। তো আমাদের দেরি হয়ে গেল আজকে, অলরেডি 5:45 হয়ে গেছে। জানি না, ওখানে যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, যদি লাইট থাকে তোমাদের দেখাবো ওখানে। ওখানে মানে কোন, মানে ডেস্টিনেশন তো নেই, লোকেশনটা কেমন তোমাদের দেখাতাম, বাট জানি না কি হবে, অন্ধকার হয়ে গেলে বলতে পারছি না। তো চলো যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। আর রাস্তায় কিছু দেখানো নেই, এখন আমরা ট্রেনে ঢোকার চেষ্টা করবো। মনে হচ্ছে আমাদের রাইট টার্ন নেওয়ার জায়গাটা চলে এসছে, চিনতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে এসছে। এই রোডটা হচ্ছে সোজা 10 কিলোমিটার গোলাবাড়ি গিয়ে উঠবে। এখন আমরা ঢুকে গেছি আমাদের ডেস্টিনেশনের লোক, মানে রাইডিং করতে করবো যে রাস্তাটা, সেই রাস্তায়। সন্ধে হয়ে গেল গাইস, কি আর করা যাবে আজকে। চলো, মিলিটারি রয়েছে কেন এখানে? এখন কি ভোটের পোস্টিং তো শেষ হয়ে গেছে? আমাদের বন্ধুরা কোথায় গেল? ওই তো আসছে। আর ডান দিকের মাঠ,
আর একটু পরে রাস্তাটা দেখতে পাবে ভালো করে, ডান দিকে মানে বাঁ দিকে দুদিকে মাঠ, সামনে বড় বড় গাছ, সেই রাস্তার মাঝখান দিয়ে আমরা যাবো। অলমোস্ট এখন দেখতেই পাচ্ছ তোমরা রাস্তাটা, দেখো রাস্তাটা, এরকম রাস্তায় রাইডে আসবে সেই মজা, সেই মজা। আর একটু যদি মানে রোদ না থাকে, এরকম ওয়েদার হয়, হালকা মেঘলা মেঘলা বা সন্ধ্যের ওয়েদার, বাট এই রাস্তা আসলে একটা অসুবিধা হচ্ছে, রোড লাইট নেই, যা হবে বাইকের লাইট। বাট এটাই তো মজা, কাইন্ড অফ অ্যাডভেঞ্চার। বন্ধুর সাথে আসবে, আর কোলাবাড়ি হয়ে ওখানে খড়িবাড়ি দিয়ে ঘুরে চা খেয়ে বাড়ি ফিরবে। এই রাস্তাটা একটু খারাপ আছে মাঝে মধ্যে, বাট এটা ভালো। চলো এবার আমাদের লোকেশনের দিকে যাই। তোমরা শুধু রাস্তাটা দেখো আর ফিল করো যে এই রাস্তায় তোমরা গাড়ি চালাচ্ছ। নিজের প্রিয়জনকে নিয়ে হোক, বন্ধুদের নিয়ে হোক, যাই হোক, মানে যারা বাইক চালাতে ভালোবাসে তাদের এই রাস্তাটা বাইক রাইডে দিতে হবে। পুরো ফাঁকা রাস্তা, দু সাইডে জঙ্গলের মতো নির্ঝুম এলাকা, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। গ্রাম না এটা, বাট শহরও না। রাস্তাটা দেখো একবার, কাকাকে দেখো, কাকা। উফ, এই আমার বন্ধু টয়লেট পেয়ে গেছে। দেখো একবার কোথা দিয়ে, মানে কোথায় এসে পৌঁছেছি। যদিও এটা ডেস্টিনেশন না, তোর বাঁ দিকটা দেখো। দুধারে মনে হচ্ছে কি গরুমারা জলদাপাড়া যে ফরেস্ট গুলো হয় না, ফরেস্টে চলে এসেছে। আর আমাদের বন্ধুরা এখন পিছনে আসছে ভিডিও বানাতে বানাতে। আমরা এখন আমাদের লোকেশনে চলে এসেছি। এই যে আমাদের সেই ডেস্টিনেশন বা লোকেশন যাই বলতে পারো। তো তোমাদের একবার দেখাচ্ছি লোকেশনটা ব্যাক ক্যামেরা থেকে। লোকেশনটা দেখো একবার, এই দেখো লোকেশনটা। চুমু লোকেশন, চুমু লোকেশন, প্লাস মেঘলা মেঘলা ওয়েদার, সেরা লাগছে। এই রোডটা চলে যাচ্ছে খড়িবাড়ির দিকে, আর এই দিকের এই রোডটা হচ্ছে তোমার দত্তপুকুরের দিকে। এটা হচ্ছে দত্তপুকুর গোলাবাড়ি রোড, আর এটা হচ্ছে এই দিকের ভিউ। আর এই সামনে আমাদের বাইক তিনখানা লাইন দিয়ে পার্কিং করে রাখা, সেরা লাগছে। ওই যে আমাদের তিন বন্ধু, আর এই যে আমাদের তিনটে বাইক। এখানে কিছু সিনেমাটিক শট তুলেছি, এখন জানি না কেমন এসছে। যদি ভালো আসে তাহলে ভিডিও শুরুতে দিয়ে দেবো, আর যদি অ্যাভারেজ আসে তাহলে অ্যাভারেজ। আর এখান থেকে আমাদের এখন ঘোরা মোটামুটি এখানে শেষ হয়ে গেছে, মানে হাওয়া টাওয়া খেয়ে ছবি টবি তুলে বাইকের মোটামুটি যা যা ফটোশ্যুট করার ছিল করে নিয়েছি। এখন এদের এখানে আমাদের একজন বলছে যে মুন্সি যাবে, মুন্সি টি, যেটা নিউ টাউনে আছে সামনে। তো এখান থেকে মানে মোটামুটি 25 কিলোমিটার রাস্তা। তো জানি না এখন কী হবে, যদি 25 কিলোমিটার রাস্তা যেতে চায় সবাই তাহলে যাওয়া হবে, আর যদি না যেতে চায় তাহলে এখান থেকে খড়িবাড়ি যাবো, খড়িবাড়ি হয়ে ওখান থেকে চা খাবো, চা খেয়ে দেন বাড়ি। তো চলো কী আপডেট আছে পরে দেখছি এখন কোথায় যাই। আর এই দিকে আর একটা রোড দেখতে পাচ্ছি আমরা, যেটা ভেতরে আছে। এই যে ভেতরে একটা রোড দেখতে পাচ্ছি, সরু রোড। তো এখন এটা এক্সপ্লোর করতে যাওয়ার প্ল্যান আছে, তো দেখি কি হয়। চলো দেখা যাক, যাওয়া যাক। এখন আমরা আমাদের শুট শেষ করে যাচ্ছি খেতে। চলো, এখন কোথায় খাবো সেটা কোনো ঠিক নেই, মানে আমার একটা বন্ধু বললো শর্মা খাবে। তো শর্মা খেতে গেলে এখন মধ্যমগ্রাম যেতে হবে, আর যদি শর্মা না খাই, চা খাই, তাহলে পরিবাড়ি থেকে চা খেলেও হবে। তো চলো দেখি কোথায় যাওয়া যায়। এখন এই রোড ধরে আমাদের যেতে হবে মোটামুটি 7-8 কিলোমিটার। তো তারপর পাবো হচ্ছে চায়ের দোকান। তো চলো দেখি, হয়তো দুটোও খাওয়া হতে পারে। তো যেটাই হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত খড়িবাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কিছু নেই রাস্তা দেখানোর, এমনি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেরোই এখান থেকে। আমি একবার একটু ক্যামেরাটা অন করলাম, রাস্তাটা দেখো একবার, অন্ধকার হয়ে গেছে অলরেডি। জানি না ক্যামেরায় কতটা অন্ধকার আসছে, বাট চোখে পুরো অন্ধকারই লাগছে। এখানে অন্ধকার লাগছে, মনে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে। আর এই যে আমার এক বন্ধু যাচ্ছে।
আমরা এখন কাঁচকলের মোড়ের কাছাকাছি চলে এসেছি। ওইদিকে গেলে কাঁচকল আর এদিকে গেলে বারাসাত। আমরা এখন বারাসাত যাবো, কারণ আমাদের বন্ধু চা খাবে না, শর্মা খাবে। তো এখন বারাসাত হয়ে মধ্যমগ্রাম যাব, ওখানে আমাদের একটা বন্ধু থাকে, বন্ধু না ভাই থাকে। তো ওকে বললাম তুই আসবি, বললো হ্যাঁ আসবো। তো ওকে ওর সাথে এখন মিট আপ করবো, করে একসাথে শর্মা খেতে যাবো। তখন আমরা উঠে গেছি বারাসাত যাওয়ার জন্য হাই রোডে। এখান থেকে মিনিট 20 লাগবে, 20 তাও লাগবে না, ট্রেনে বেরোলে 15 মিনিট মতো লাগবে। তো চলো বারাসাত ঢুকি, তারপর মধ্যমগ্রাম যেতে হবে আবার। বন্ধুরা আমাদের প্ল্যান এখন হালকা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে খাওয়ার প্ল্যানে না, যাওয়ার প্ল্যানে। আমরা বারাসাত হয়ে দেন মধ্যমগ্রাম ঢুকবো ভেবেছিলাম, বাট এখন আমি চিনি না রাস্তাটা, কোনো একটা রাস্তা দিয়ে আমাকে ঢুকিয়ে দিয়েছে, বলে এটা নাকি সোজা মধ্যমগ্রাম যাচ্ছে। তো আশা করি তাড়াতাড়ি হবে। জানি না কোন রাস্তায় ঢুকিয়ে দিল, যত সম্ভব এটা কুবিরপুর বলে আমাদের এখানে একটা জায়গা আছে, কালী মন্দিরের পুজো হয়। তো এখানে সেই রাস্তা দিয়েই আমরা এখন যাবো দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলে। শাবাশ, প্রচন্ড বাম্পার রাস্তাটায়। ঠিক আছে চলো মধ্যমগ্রামে যাই, আমার ওখানে আমাদের একটা বন্ধু আসবে, ওকে আবার ফোন করতে হবে। মধ্যমগ্রাম ঢুকছি, তারপর দেখা হচ্ছে আবার খাবার দোকানে গিয়ে। এখন আমরা মধ্যমগ্রাম এসে পৌঁছেছি, জ্যামের মধ্যে মনে হয় 10 মিনিট দাঁড়িয়ে আছি অলমোস্ট আমরা। এখন আমরা শর্মার দোকানে যাব, আমাদের একটা বন্ধু দাঁড়িয়ে আছে মধ্যমগ্রাম কালীবাড়ির ওখানে। হোয়াট ভাই, কি বলবো আর, পুলিশ দাঁড়িয়ে, সিগন্যাল নেই, তারপরও লোক ঢুকে যাচ্ছে। এদিকে আমরা ঢুকে গেলাম, আমি আগের দিন ঢুকেছি এরকম, কেস দিয়ে দিয়েছে। সিরিয়াসলি। ওই তো, কৌশিক, কৌশিকের খবর নেই। হ্যাঁ, কৌশিক কৌশিক, ও এখন সেলিব্রিটি হয়ে গেছে। আমরা এখন শর্মার দোকানে এসেছি বাইক লাইন দিয়ে, এই যে আমাদের শর্মার দোকান, জগদেশ শর্মা। দিস আর নট ফাস্ট ফুড, এই সাবাস। কাবাব রোল 99। চলো ট্রাই করি। প্লিজ গিভ মি রিভিউ। ইয়ার রিভিউ দেবো, যা সব রিয়াকশন দেখে নিচ্ছি লোকজনের। হেভি খেতে বল, হেভি খেতে। ওর মুখে কাগজ উঠে গেছে। না না, সেরকম না। খুব বাজে খেতে, খুব বাজে, নোংরা খেতে। দাম কত ভাই, দাম কত? 99। 100। 100, এই 100 আর এই আরেকজন 100 খাওয়া হয়ে গেছে অলরেডি, এখন বলছে অন্য কিছু খেতে। নট ব্যাড নাকি, এরা Not নট ব্যাড। bad. এ তাহলে 3টে পেমেন্ট করবে। কে পার্থিব দেবে, খুব শক্ত ভাই।